প্রচন্ড মিষ্টি। বাংলা সিনেমাকে শীত মুক্ত করতে হলে ফারজানা খানকে ফেলে দিতে হবে। প্রিন্স টিজার রিলিজ হওয়ার পরে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। প্রিন্স সিনেমায় কিছু কিছু মারাত্মক ভুল দেখা গিয়েছে। প্রিন্স সিনেমায় যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে সেটি ঠিক ছিল, কিন্তু বাদবাকি জায়গাতে শাকিব খানের রুচি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে এখানে এই দায়ভারটা কে নেবে? পরিচালক, প্রযোজক? না, আমি পরিচালক এবং প্রযোজককে এই দায়ভার দিতে পারবো না কিংবা দেব না। কারণ পরিচালক প্রযোজক তাদের জায়গা থেকে কাড়ি কাড়ি টাকা ঢেলেছে, কিন্তু সেই জায়গাতে টাকা দেওয়ার ফিডব্যাকটা তারা পায়নি। তাহলে পরিচালক এবং প্রযোজকের ভুলটা কোথায়? পরিচালকের কাছ থেকে, প্রযোজকের কাছ থেকে সিনেমার যারা টেকনিশিয়ান রয়েছিল তারা টাকা ঠিকই খেয়েছে, কিন্তু তারা শাকিব খানের কাছ থেকে সব কিছু পেয়েছে। শাকিব খান দুর্দান্ত লেভেলের অভিনয়টাও দিয়েছে, কিন্তু পরিচালক প্রযোজকদের কাছ থেকে মিটার হিসাব করে করে টাকা নেওয়ার পরেও তারা ফুল পিক আপটা টানেনি, ফুল পিক আপটা টানতে ব্যর্থ হয়েছে। প্রযোজক এবং পরিচালকদের উদ্দেশ্যে বলতে চাই, আপা আপনি যথেষ্ট একজন ভদ্র মানুষ। আমি আপনার খুবই কাছের ছোট ভাই হিসেবে কিছু কথা বলবো, আপনারা যদি অপরাধ হয় আমাকে ক্ষমা করবেন। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আমি চাই ছোট ভাই হিসেবে বড় বোনের কোনো একটা কাজ আসলে সেই কাজটা আমাদেরকেও সঠিকভাবে বুঝে নিতে হবে। সেখানে ভুল হচ্ছে কোথায়, সেখানে কমতি পড়েছে কোথায়, সেটা দেখার দায়িত্ব আমাদের ভাই হিসেবে। আর যদি সাকিবিয়ানদের কথা বলি, সাকিবিয়ানরা আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে। আমরা যারা সাকিবিয়ান রয়েছি, আমরা শাকিব খানের সিনেমাটি বুঝে নেওয়ার জন্য দায়িত্ব পালন করি। কারণ সাকিবিয়ানরা আপডেট হয়েছে, শাকিব খান আপডেট হয়েছে। সেখানে একটি সিনেমা বিগত দিনে কেমন ছিল সেই সিনেমাটি আমরা বুঝে নিয়েছি, যে সেই সিনেমার কাজ, গল্প কিংবা সব কিছু মিলে কতটুকু ভালো হয়েছিল সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। শাকিব খান বুঝে নিয়েছে, তারপর দায়িত্ব দর্শক হিসেবে আমাদের এবং সাকিবিয়ান হিসেবে কিংবা শাকিব খানের ভক্ত হিসেবে। কথা ঠিক কিনা? এখানে কেউ ভুল বুঝবেন না, আমি জাস্ট সমালোচনা করব না, কিন্তু কোথায় কোথায় আরও ইমপ্রুভ করা যেত সেটা একটু বলবো। জাস্ট মানে অনুরোধ সহকারে শুনবেন এবং আপনারা একটু গুরুত্ব দিবেন যে এখানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর পরে প্রযোজক এবং পরিচালকরা এই জায়গাতে তারা ঠিক হয়ে যাবে। যেহেতু আমি বলবো যে প্রথমবার প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন শিরিন সুলতান আপা এবং আবু হায়াত মাহমুদ ভাই, তিনি নাটক থেকে উঠে এসেছে। তারা কিন্তু সিনেমার জগতে আসার পরে ওই সকল টেকনিশিয়ানদের কাছে এই ফার্স্ট টাইম, ওই সকল মেকআপ ম্যানদের কাছে এই ফার্স্ট টাইম, ওই সকল ফ্যাশন ডিজাইনের কাছে এই ফার্স্ট টাইম। আর আরও একটা কথা আমি বলবো, বাংলা সিনেমাকে শীত মুক্ত করতে হলে ফারজানা খানকে ফেলে দিতে হবে। আমি আবারও রিপিট করে বলছি, বাংলা সিনেমাকে শীত মুক্ত করে গরম করতে হলে ফারজানা খানকে ফেলে দিতে হবে। আগামীতে কোনো পরিচালক ফারজানা খানকে নিয়ে কাজ যদি না করে তাহলে আমি খুশি হব। কারণ কি, ওই যে সকল শটগুলো দেওয়া হয়েছে শাকিব খানকে, হাই জাম্প থেকে শুরু করে উপর থেকে জাম্প করা, এই যে ভারী ভারী ড্রেস আপগুলা, এই ভারী ভারী ড্রেস আপগুলা সেখানে মানায় না। সেখানে মানাবে একটা টি শার্ট পরে সেনা টানা ফুলে থাকবে, শাকিব খান জাম্প করবে, যেগুলো আমরা তামিলনাড়ু সিনেমাতে দেখতে পাই। হ্যাঁ, এই সিনেমাতে বিশাল বড় বাজেট দিয়ে করা, তাই তো? এখন এই বাজেটগুলো নিয়েছে তারা ঠিকই, কিন্তু ওই যে আমি বললাম যে পিক আপটা টানেনি, মিটার হিসাব করে টাকা নিয়েছে কিন্তু পিক আপটা টানেনি। এখানে যে কালার গ্রেডিং কিংবা ভিএফএক্স এর কাজটা দেখানো হয়েছে, সেখানে ওই টেকনিশিয়ানরাও তারা কি ওই যে একেবারে জুলুম হয়ে গিয়েছে, যে একই জিনিস করতে 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 একসময় এসে মনে হচ্ছে যে একটা না একটা করে দিই তাহলে হয়ে গেল, মানে গা ঝেড়ে ফেলে দেওয়া। এরকম একটা ব্যাপার কি তাদের মধ্যে হয়েছিল, নাকি তারা সময় সাপেক্ষে সময় হাতে পায়নি সেজন্য এরকমটা করেছে? দেখেন, শিরিন আপা তিনি কোনো জায়গাতে কমতি রাখেনি, কোনো জায়গাতে কমতি রাখেনি। এবং আমি যতটুকু দেখেছি টিজারটা সবকিছু দেখলে, সবকিছু এক ঝলকে দেখলে টিজারটা সেই লেভেলের। কিন্তু এই টিজারটা দেখে একটু টিজার কাটটা যদি আমরা চিন্তা করি, তাহলে টিজার কাটটা একেবারে হরহামেশাই কাট দিয়ে দিয়েছে। এখানে শুধু ওই গোলাগুলি চলছে, গোলাগুলি চলছে, গোলাগুলি চলছে। এখন টিজার এরকমটাই হয় এটাও বলা ঠিক, কিন্তু আমি বলবো যে এই টিজারে অনেক জায়গাতে ইমপ্রুভ করা
যেত। এখন যেটা চলে গিয়েছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নাই। আগামীতে যেন এই ভুলগুলো আর না হয়, আগামীতে যেন আবারও এই ভুলগুলো রিপিট আকারে না হয়, সেই জায়গাতে লক্ষ্য রাখতে হবে। যে দেখেন, একজন ক্যামেরাম্যান এই তামিলনাড়ু সিনেমাতে কাজ করেছে, সেই ক্যামেরাম্যানকে হয়তো শিরিন আপা এরা কন্ট্যাক্ট করতে গিয়েছে। হ্যাঁ, সেটা সে মনে করেছে, হ্যাঁ আমি তো তামিলনাড়ু সিনেমাতে কাজ করেছি, তাহলে বাংলাদেশে একটা নতুন পরিচালক প্রযোজক এসেছে, এদের কাছে একটা মানে আচ্ছা তার একটা দাবি করে বসি, আচ্ছা তার একটা রেমুনেশন চেয়ে বসি, তাহলেই তারা দিয়ে দিবে। কারণ তারা তো দিতে বাধ্য, তারা তো সিনেমায় নতুন এসেছে, তারা দিতে বাধ্য, তাদেরকে যেটা বলা হবে তারা দিয়ে দেবে। কাজটা এরকমটাই হয়েছে। কিন্তু এখন ওই যে ভিএফএক্স যিনি করেছে, যিনি এডিটিং করেছে, এই যে গ্রিন স্ক্রিনে শাকিব খান আসছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে শাকিব খান হাওয়ার পরে ভেসে আসছে। এবং পেছনে যে গাড়িগুলো ব্লাস্ট করা হচ্ছে, আগুন লাগাচ্ছে, সেখানে কিন্তু একেবারে অস্পষ্ট, কিংবা শাকিব খানের ফেস রিফ্রেশ হয়ে যাচ্ছিল, ফেসটা ক্লিয়ার না। টিজারের লাস্টে দেখবেন। তো সেই জায়গাগুলো আরো ইমপ্রুভনেস দরকার রয়েছে। আমি সেজন্য বলবো যে শিরিন আপা, আপনি ছোট ভাই হিসেবে আমার কথাগুলো মাইন্ড করবেন না। জাস্ট আপনাদের এই ভুলগুলো এবং আপনাদের কাছ থেকে যেটা নেওয়া হচ্ছে তার বিপক্ষে আপনাদেরকে কোনটা দেওয়া হচ্ছে সেটা বুঝে নেওয়ার দায়িত্ব ছোট ভাই হিসেবে আমাদের, কিংবা সাকিবিয়ানরা ওই যে বলবেন না যে হ্যাঁ শাকিব খানের ওই সিনেমাটা খুবই ভালো ছিল, শাকিব খানের ওই ছোট ভাই, মানে ওই একটা ভাই থাকে তিনটা ভাইয়ের মধ্যে, ওই ভাইটা খুবই ভালো। যেরকম তুফান বলেন, তাণ্ডব বলেন, বরবাদ বলেন, ঠিক এই প্রিন্স সিনেমাকে এরকমটা বলতে হবে এই দুইটা তিনটা সিনেমার পরে যে এই প্রিন্স সিনেমাটা এরকম ছিল, এরকম কিন্তু কথা থাকে। তো সেই জায়গা থেকে বলবো যে টেকনিশিয়ান যারা রয়েছে, সিনেমাতে যারা কাজ করেছে, অভিনয় শিল্পী, অভিনেত্রী, তারা কিন্তু প্রপারলি অভিনয় দিয়েছে। কিন্তু কোথাও যেন একটু ডিক্রিজ হয়ে গিয়েছে, ইনক্রিজ হওয়ার বদলে ওই যে ভিএফএক্স এর কাজ বলেন, কিংবা টেকনিশিয়ান যারা রয়েছে, অনেকেই সেখান থেকে তাদের জন্য ফুল পিক আপটা দিতে পারেনি। এখন কথা এসে দাঁড়াচ্ছে শাকিব খানের রুচির উপরে, কথা এসে দাঁড়াচ্ছে পরিচালকের উপরে, কথা এসে দাঁড়াচ্ছে প্রযোজকের উপরে। হ্যাঁ, প্রযোজক এবং পরিচালকের কোনো দোষ আমি দেব না, কারণ তারা মানি দিয়েছে, তারা মানি দিয়ে তাদের কাছ থেকে কাজ নিয়েছে। এখন এটা জোরাজুরি করে কিংবা খুবই শর্ট টাইমে করার জন্য এরকমটা হয়েছে কিনা আমি জানি না। যদি এরকমটা হয়, সিনেমার ভেতরেও যদি এরকমটা থাকে, তাহলে আপনাদের হাতে এখনো চান্স রয়েছে সেটা কারেকশন করে ঠিক করে নেওয়া। জাস্ট এতটুকু আমি বলবো। এছাড়া সিনেমার বাজেট অনুযায়ী, সিনেমার কালার গ্রেডিং, সাউন্ড অনুযায়ী, লোকেশন, সব কিছু পারফেক্ট ছিল। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে যে শাকিব খানকে বারংবার ওই যে জাম্পার ড্রেসে কিংবা ভারী ড্রেসে ব্যবহার করা থেকে বিরত হতে হবে। ওই একই রকম ড্রেস আপ করা কিংবা একই রকম কনসেপ্ট, এটা আর সহ্য হচ্ছে না, কিংবা ওই একঘেয়েমি হয়ে যাচ্ছে। বরবাদেও আমরা যেরকমটা দেখেছি, তুফানেও আমরা সেরকমটা দেখেছি, কিংবা ওই যে কি বলে আরেকটা সিনেমা গেল, ওখানেও আমরা ভারী ড্রেসে দেখতে পাই শাকিব খানকে। তো এই ভারী ড্রেস ওই যে বাংলা সিনেমাকে শীত মুক্ত থেকে বের করে আনতে হবে এবং একটু গরম জাগাতে হবে। শাকিব খানের গায়ে ওই যে বড় বড় ড্রেস আপগুলা আর যাচ্ছে না। সেই জায়গা থেকে ফারজানা সানের স্টোরেজটা খালি, আর নতুনত্ব কোনো কিছু নাই। আগামীতে কোনো সিনেমাতে ফারজানা সানকে যদি নেওয়া হয়, তাহলে জেনে বুঝে যদি নেওয়া হয়। আর এই রকম শীতমুক্ত সিনেমাকে করতে হবে, যাতে করে এই একই রকম বারবার ঘুরে না আসে। আমার কথাগুলো শুনে যদি আপনাদের কাছে খারাপ মনে হয়, খারাপ বলবেন, আমি ক্ষমা প্রার্থী। আর যদি ভালো মনে হয় যে আমি সিনেমার জন্য কিংবা মেগাস্টার শাকিব খানের সিনেমার জন্য কিংবা আমাদের পাওনাটা সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য আমি যে কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে ঠিক বলে মনে হয়েছে কিংবা ভালো লেগেছে, সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।